শীতকাল মানেই মেলা। তো চলো আজকে এরকমই একটা মেলা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। এটা কোথায় হচ্ছে, কিভাবে যাবে সমস্ত ডিটেইলসটা শেয়ার করব। থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা হলো সবলা মেলা। এই মেলায় যেতে হলে তোমাদেরকে চলে আসতে হবে অশোকনগর স্টেশন। অশোকনগর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই তোমরা টোটো ধরলে পেয়ে যাবে এই মেলাটা। অশোকনগর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোতে উঠে বলবে অশোকনগর যে লোক উৎসব হচ্ছে সেখানে যাব। আর সেখানেই দুটো মেলা একই সাথে হচ্ছে। এটা শুরু হয়েছে ৫ তারিখ থেকে, চলবে কিন্তু ১১ তারিখ পর্যন্ত। তো লোক উৎসবের ঠিক রাস্তার এপার ওপার দুটো মেলা বসেছে। আর লোক উৎসবের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা পারলে সেটাও চেক আউট করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ কিছু ওই ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই জিনিসগুলোকেও তোমরা কালেক্ট করতে পারো। আমি কিন্তু এখান থেকে খুব সুন্দর গন্ধওয়ালা একটা ধূপ কিনেছি, যেটা চন্দনের গন্ধ। তো যাই হোক, যাদের পছন্দ তারা এগুলো নিতে পারো। আর এছাড়া দেখো প্রচুর বাঁশ আর বেতের কালেকশন এসছে। বিভিন্ন ধরনের ফুলদানি, নাইট ল্যাম্প এইসবের কালেকশনও কিন্তু এসছে। দেখতে পাচ্ছ এইগুলো সব কিন্তু ফুলদানি রয়েছে। তো এই বাঁশের এইগুলো তোমরা নিতে পারো। এছাড়া কিছু নাইট ল্যাম্প রয়েছে যেগুলো তোমরা নিতে পারো, সেগুলো সব বাঁশের। এইগুলো রয়েছে ক্লের, বিভিন্ন ধরনের মূর্তি এর মধ্যে রয়েছে। আর খুব সুন্দর লাইট রয়েছে, তোমরা নিজেদের ঘরে রাখতে পারো। দেখো মাদুরের এই জিনিসগুলো কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো। এগুলো ভীষণ ইউনিক। আর এর মধ্যে প্রচুর ব্যাগ রয়েছে, স্লিং ব্যাগ আছে। তাছাড়া তোমরা এমনি হাতে পার্স যেটা হয় সেইগুলোও তোমরা পেয়ে যাবে। এগুলো ভীষণ সুন্দর জিনিস। আর এখানে দেখতে পাচ্ছ কিছু মাদুরের ওপরেই কিছু ডিজাইন, মানে এই ধরনের ছবিগুলো করা আছে। দুর্গা ঠাকুরের ছবি, শিব দুর্গার ছবি, মানে বিভিন্ন ঠাকুর দেবতার ছবি করা আছে। এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ এরকম ধরনের পেন স্ট্যান্ড পেয়ে যাচ্ছ। আর এগুলো তোমরা মেকআপের ওই ব্রাশ ট্রাশগুলো রাখার জন্যও নিতে পারো। এছাড়া একটা নাইট ল্যাম্প পেয়ে যাবে। এগুলো রয়েছে ওই নারকেলের যে মালা হয় না, ঠিক সেই ওই নারকেলের যে খোলাটা হয় সেটার তৈরি চুড়ি রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ বাঁশের একটা কফি মগ আছে, বাট এটাতে কি কফি খাওয়া যায়, মানে এটা জানি না। যাই হোক, কেউ যদি ইউজ করে থাকো একটু রিভিউ দিও তো, যে এটা ঠিক এক্স্যাক্টলি কতদিন চলে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাচ্ছি কিছু কাঠের জিনিস দেখাচ্ছে। এগুলো সব কিন্তু কাঠের ওই ওয়াল হ্যাঙ্গিং টাইপের রয়েছে। এগুলো তোমরা মানে দরজার পাশে বা এরকমভাবে জোড়ায় জোড়ায় বিক্রি হচ্ছে, মানে দুটো করে একই রকম প্রাইসে বিক্রি হচ্ছে, মানে সেট, দুটো করে সেট। এবার দেখতে পাচ্ছ কিছু ক্লের জুয়েলারি দেখাচ্ছি। সুন্দর সুন্দর ইয়াররিংস রয়েছে। এছাড়া এর সাথে ম্যাচ করে তোমরা চোকারও কিনতে পারো। দেখো এই সবলা মেলায় বসেছে কিছু বুটিক এসছে, বাট এই বুটিকে কোনো লোক ছিল না। তো ব্লাউজগুলোর প্রাইস কিন্তু আমি বলতে পারবো না। প্রত্যেকটা ব্লাউজ কিন্তু রয়েছে কটন ম্যাটেরিয়ালের ওপর, খুব সুন্দর কটন ম্যাটেরিয়াল। আর তার সাথে আজরাকের কম্বিনেশনে ডিজাইন করা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ অনেক শাড়ির কালেকশনও এসছে, যেগুলো তোমরা নিতে পারো। আর এইগুলো কিন্তু সবই ওই হাবড়া, অশোকনগর এই দুটো জায়গার স্থানীয় বুটিক। তো এদের সাথে তুমি পরেও কন্ট্যাক্ট করে জিনিসপত্র নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ সামনে যদি তোমার বন্ধুর বিয়ে থাকে, এই এমব্রয়ডারি করা এই ওয়াল হ্যাঙ্গিংটা দিতে পারো তাকে। নিজের মতো করে কাস্টমাইজও করাতে পারো। এই দোকান থেকে তোমরা পেয়ে যাবে হ্যান্ডওয়ার্ক করা বিভিন্ন ধরনের জিনিস। যেমন ধরো এই নেকলেসগুলোতে যে ডিজাইনটা দেখছো, পুরোটা কিন্তু সুতো দিয়ে ডিজাইন করা রয়েছে। এগুলো প্রচণ্ড ইউনিক। আর এগুলো তোমরা শাড়ির সাথে পরলে না জাস্ট দারুণ লাগবে। প্রচুর প্রচুর কালেকশন আছে। দেখো পার্লের সাথে হ্যান্ডওয়ার্ক করা একটা চোকার দেখালাম। এবার দেখো এই জায়গাটা না, এটা আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। এই জায়গার ক্লিপটা একটু উল্টো করে নেওয়া হয়ে গেছে। যাদের অসুবিধা হচ্ছে তারা এটা স্কিপ করে বেরিয়ে যেতে পারো, পরে আরও অনেক কালেকশন আছে। এগুলো হচ্ছে ওই তোমাদের গোল্ড প্লেটেড জুয়েলারি যেগুলো হয়, এক্স্যাক্টলি ওটাই। এটা একটা লকেট রয়েছে, এটাও একটা লকেট রয়েছে। এই ধরনের লকেটগুলোকে তোমরা কালেক্ট করতে পারো। এছাড়া এরকম গিনির একটা আংটি আছে, যেটা তোমরা দেখতে পারো। ইয়াররিংসও পেয়ে যাবে। এটাও একটা কানের দুল আছে, এর সাথে একটা সুন্দর চোকারও পেয়ে যাবে। একটা ফুলকারি কানেরও তোমাদের এর সাথে দেখিয়ে দিলাম। তো এই ধরনের জিনিসগুলো নিতে পারো। বাট একটা কথা আমি বলবো, এখানে না এই জিনিসগুলো একটু ওভার প্রাইস লেগেছে। মানে আমি হাতিবাগান, এছাড়া কদিন পর আমি স্প্লানেডেরও জুয়েলারি মার্কেট শেয়ার করব, দেখে নেবে। তোমাদের ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে।
দেখো এই ধরনের জিনিসগুলো আমি প্রচুর দেখিয়েছি মেলায়। কদিন পর হস্তশিল্প মেলা শুরু হবে, সেখানেও তোমরা দেখতে পাবে এই ধরনের জিনিসগুলো প্রচুর প্রচুর, মানে এই হ্যান্ড ওয়ার্ক করা জিনিসগুলো পেয়ে যাবে। আমি খুব একটা বেশি ওইদিকে দেখালাম না, যেগুলো একটু নতুন মনে হয়েছে সেগুলোই দেখাচ্ছি। কাঠের প্রচুর জিনিস পেয়ে যাবে। এবার দেখাচ্ছি এই মাটির কাপ প্লেটগুলো। অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতা এই মাটি নিয়ে ভীষণ খারাপ। তো স্পেশালি এই কাপ প্লেট নিয়ে কি হয়, এগুলোর মধ্যে কিছুদিন পর না মানে একটু সাদা সাদা টাইপের কেমন হয়ে যায় আর কি, জিনিসটা খুব একটা ভালো থাকে না। সেজন্য এগুলো অ্যাজ এ শোপিস খুব ভালো, বাট ডেইলি ইউজ করার জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট নয়। জলের জগ রয়েছে, এছাড়া জলের বোতল রয়েছে, যেগুলো এই শীতকালে না হোক গরমকালের জন্য কিন্তু তোমরা নিতে পারো। বেশ সুন্দর দেখতে লাগছে, আর অ্যাজ এ শোপিস বাড়িতে তো রাখতে পারোই। এছাড়া আর কি বলবো, যাদের পছন্দ তারা নিয়ে নিও। কিন্তু এই যে এখন যেটা দেখাচ্ছি, যাদের একটু ইনডোর প্ল্যান্ট লাগানোর খুব ইচ্ছে আছে, মানে ধরো মানি প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, এইগুলো যদি ঘরের মধ্যে লাগানোর ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এই জায়গার বা এই স্টলটা তোমরা ঘুরে দেখতে পারো। এগুলো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মাটিরই, বাট এটার গায়ে খুব সুন্দর কালার করা, ডিজাইন করা। এগুলো হচ্ছে ছোট ছোট টব। এই যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা টব রয়েছে। এটাও কিন্তু এর মধ্যে তোমরা ইনডোর প্ল্যান্ট লাগাতে পারো, তোমাদের স্টাডি টেবিলের উপর বা জানালার উপর এইগুলো রাখতে পারো। আর এইটা রয়েছে একদম একটা ঘর টাইপের। এটা মানে নিজের মতো করে ইউজ করতে পারো। এটার ইউজার আমি কি বলবো তোমাদের, যে যার যেখানে যেমনভাবে ইচ্ছা সে ইউজ করতে পারো, বাট জিনিসটা দেখতে ভীষণ সুন্দর। ফ্লাওয়ার ভাস হিসেবেও ইউজ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ কিছু জুটের রয়েছে, জুটের ব্যাগ রয়েছে। এগুলো কিন্তু তোমরা মানে ইউজ করতে পারো। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করাই যায়। এগুলো রয়েছে একদম ক্রিস্টাল যে স্টোন রয়েছে, সেই ক্রিস্টাল স্টোনের ব্যাগ রয়েছে এগুলো। আর এই ধরনের জিনিসগুলো তোমরা যারা বাড়িতে এই ধরনের কাজ করে, স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে যারা কাজ করে, সেখান থেকে তুমি ইজিলি কালেক্ট করতে পারবে। এছাড়া যদি কোনো মল থেকে নিতে ইচ্ছে হয়, তাহলে কলকাতার সিটি মার্টে ভিজিট করতে পারো। এখানে দেখতে পাচ্ছ কিছু চেয়ার টেবিলের কালেকশন দেখাচ্ছি। দেখো এই ধরনের বেতের ইজি চেয়ার, সেন্টার টেবিল, আর মানে এই ধরনের যে স্টাডি টেবিলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভীষণ মানে অ্যাট্রাকটিভ লাগে আর কি ঘরের মধ্যে রাখলে। তোমাদের যদি ওপেন ব্যালকনি থাকে বা গার্ডেন থাকে, সেখানে কিন্তু রাখতে পারো। মানে এখানে দেখতে পাচ্ছ কিছু কাঠের জিনিস দেখাচ্ছি। কাঠের এই ধরনের মূর্তিগুলো তোমরা পেয়ে যাবে। পেঁচার মূর্তি পেয়ে যাবে, যেটা আমার না ভীষণ কেনার ইচ্ছে। মানে আমি হস্তশিল্প মেলার জন্য ওয়েট করছি কবে কিনবো। তো যাই হোক, এখান থেকে তোমরা নিতে পারো। যাদের এখান থেকে ক্যারি করার সুবিধা, তারা অবশ্যই নিতে পারো। জুটের প্রচুর আইটেম পাবে। এখানেও কিছু ওয়াল হ্যাঙ্গিং পাচ্ছ, কোস্টার পাচ্ছ, ম্যাট পাচ্ছ, এগুলো পাবে। দেখো এবার শান্তিনিকেতনের জিনিস কেনার জন্য শান্তিনিকেতন যাওয়ার একদম দরকার নেই। এই ধরনের ব্যাগগুলো মানে এটা টাকা জমানোর ওই সেই ভান্ডারটা রয়েছে, মানে যাই হোক। এগুলো রয়েছে লিপস্টিক ক্যারি করার, লিপ বাম ক্যারি করার ছোট্ট একটা ব্যাগ। এর মধ্যে একটা ছোট্ট আয়নাও রয়েছে। আমি যখন শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম, তখন এরকম একটা ছোট্ট জিনিস নিয়ে এসেছিলাম। আর বিশ্বাস করো, যাওয়ার পরেই ৩ বছর হয়ে গেছে, এখনও অবধি এটা টিকে রয়েছে। আর এগুলো ভীষণ ভালো প্রোডাক্ট হয় শান্তিনিকেতনের এই ব্যাগগুলো। আমি তো মানে জাস্ট ফ্যান। মানে এখনও অবধি আমি ছিঁড়ে পারিনি সেই ব্যাগগুলো, মানে এতটা ভালো কোয়ালিটির হয়। যাই হোক, যাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই করে নিতে পারো। ভীষণ সুন্দর। আমি তো মানে 100-এ 100 দেবো এদের মধ্যে। মানে এত সুন্দর কালেকশন। এখান থেকে নিচ্ছ বলে খারাপ হবে আমি তাও একদমই কমেন্ট করব। কারণ হচ্ছে শান্তিনিকেতনের জিনিস যেখান থেকেই কেনো। যাই হোক, পোড়ামাটির অনেক জিনিস পেয়ে যাবে, বোতল, এই ধরনের মূর্তিগুলো। আর এই সেম দোকান থেকে তোমরা পাথরের প্রচুর আইটেম পাচ্ছ। পাথরের এরকম মানে মশলা করার এই জিনিসটা পাচ্ছ। তাছাড়া অনেক জিনিসগুলো পাবে। তবে মেলার মধ্যে সবথেকে বেশি যেটা আকর্ষণীয়, সেটা হচ্ছে এই ব্যাগের দোকানটা। এদের অনলাইন প্রচুর একটা স্টোর আছে, বাট এই ব্যাগগুলো মানে আকর্ষণীয় কিছুই না, জাস্ট এই লেখাটা, এর কালার কম্বিনেশন, এর ছবিগুলো, এটাই মানে জাস্ট প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা লেখা। তো চলো, আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।